নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা ছিল আমার কাছে অনেকটাই স্পেশাল বলতে পারেন। নতুন বছর শুরু হলো, কিন্তু ঠাকুরের পুজো দেওয়া সেদিন আর হলো না। ওই বৃহস্পতিবার ধরুন পুজোটা দেওয়া হলো না, শুক্রবারও যেমন তেমন কেটে গেল। কিন্তু শনিবারটা, এবছর আমি পুজোতে অঞ্জলিটা দিতে পারিনি। এটা আমার খুব খারাপ লেগেছে, যেহেতু আমাদের রিলেটিভ মারা গেছে, এর জন্য আমি অঞ্জলি দিতে পারিনি। কিন্তু পুজোর যত বাকি কাজ সেগুলো আমি প্রায়ই করেছি। পুজোর সব কিছুর দিক থেকে সবসময় 1 নম্বরে থাকে সুদীপটা। তারপরে আমি হাতে পাতে ওর একটু সাহায্য করেই দিচ্ছিলাম বলতে পারে। তবুও ভালো লাগছিল, কারণ আমি অঞ্জলি দিতে পারলাম না তো কি হলো, কিন্তু বাকি সব কাজে আমি সহযোগিতা করতে পেরেছি। এটাও কি কম? বাড়ির থেকে সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলে আসলাম মন্দিরে এসে তো যা ধুলো হয়েছিল, তা সুদীপদা এসে সেটাকে পরিষ্কার করে তারপরে এই যে ফল টল প্রদীপ ধরানো পুজোর সামগ্রী সব কিছু একদম রেডি। তারপর ঠাকুরমশাই এলো, তবে ঠাকুরমশাই অনেকটা লেট করে দিয়েছিল, এর জন্য পুজোটা হতেও প্রায় সন্ধে হয়ে গেছিলো। আর বেশ ঠান্ডাও ছিল, রাস্তার পাশে দারুণ ঠান্ডাও লাগছিল আর হাওয়াও দিচ্ছিল। এই দেখুন পুজোর সমস্ত কিছু। আর এই ঠাকুরমশাইটাও কিন্তু দারুণ পুজো করে। হনুমানজি পুজো আমার মেয়ের তো ভীষণ প্রিয়, কারণ ও একদম ছোট্টটি থেকেই এই বজরংবলী তলায় এসে বসে থাকতো, তার সঙ্গে খেলা করতো, রাখি পরাতো, মানে সব কিছুই আমার মেয়ে খুব প্রিয়। ওর জন্যে ও আবার উপোস থাকবে না। তবে আমি অঞ্জলি দিতে পারিনি ঠিকই, কিন্তু আমার মেয়ে সে কিন্তু একদমই পিছুপা হয়নি। সারাটা দিন না খেয়ে দিব্যি কাটিয়ে দিল, একদম অঞ্জলি শেষ করে তারপরে ঠাকুরের ভোগ খেলো। আর এই দিকে দই আনতে ভুলে গেছে, তা এই সুদীপটা কী করলো, ওই দুধের ভিতরে একটু লেবু দিয়ে সেটাকেই দই বানিয়ে নিল। তো যাই হোক, এরপর চলে আসলো যজ্ঞে। তবে আজকে বজরংবলীর যে যজ্ঞের কাঠটা ছিল সেটা লাল চন্দন কাঠ। বলুন, এই যে ধূপ ধুনোর যে একটা গন্ধ, যতই ভালো ভালো দামি পারফিউম হোক না কেন, এই পুজোর গন্ধে মন ভরে যায়। আর পুজো মানেই তো সত্যি কথা সব কিছুর শান্তি। তো আমাদের পুজো প্রায় শেষের দিকে। পুজো প্রায় শেষ, এবার যাবে সবাইকে প্রসাদ বিতরণ। সত্যি কথা বলতে আজকে সকাল থেকে সন্ধে অবধি দিনটা আমার ভীষণ ভালো কাটলো। তারপর খিচুড়ি প্রসাদ বিতরণ, খিচুড়ির সঙ্গে ছিল তরকারি, চাটনি, এদিকে ফল প্রসাদ, লাড্ডু, কিছু লোকের জন্য বসে খাওয়ারও আয়োজন ছিল। এই দেখুন। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।